ওম নমঃ সরস্বতী দেবী। সরস্বতী দেবী কে হচ্ছে? সরস্বতী পূজার অর্থ, সরস্বতী পূজার মন্ত্র উচ্চারণ এইসব কিন্তু জানা হয় না। অর্থ জেনে পূজা করলে তো লাভ হবে। সব স্কুলেই পূজা হয়, কিন্তু এর বিস্তারিত কিছু জানানো হয় না। আসলে আজকাল শিক্ষা হয়ে গেছে যান্ত্রিক পদ্ধতি, শুধু রোজগারের জন্য, কিন্তু নিজেকে জানার জ্ঞান দেওয়া হয় না। চরিত্র গঠনের অভাব, সেই জন্য এত অরাজকতা। সরস্বতী দেবী হচ্ছে ব্রহ্মার কন্যা, মানে ভগবান ব্রহ্মাকে প্রথম জ্ঞান দেন, আর সেই জ্ঞান ব্রহ্মা প্রথম কুমারী কন্যাকে দিয়ে থাকেন। তাইতে উনি সরস্বতী হচ্ছেন কুমারী কন্যা। ব্রহ্ম হলো আত্মা, মন, ব্রহ্মাণ্ডের জ্ঞান। সেই জন্য ব্রহ্মাণ্ড সাদা, তাই সাদা পোশাক দেখানো হয়। সরস্বতী দেবী আমাদের হচ্ছে ভিতরের রূপ। ভিতরের রূপ যেন এই রকম হয়। মন্ত্রে বলা হয়েছে মহাভাগে, মহান ভাগ্য বানানোর দেবী রূপ। কিরকম রূপ না, বিদ্যে কমল লোচনে। বিদ্যে মানে জ্ঞান, কমল মানে পদ্ম, লোচন মানে চোখ। কমল হয়ে মানে খারাপ না দেখে ভালো দেখো। বিশ্বরূপে বিশালাক্ষী, মানে এই বিশ্বের রূপকে বিশাল চোখ মানে অনুভব করো। বিদ্যাং দেহি মানে জ্ঞান, দেহি আত্মা। দেহি হলো আত্মাকে বলা হয় দেহি, মানে দেহর মধ্যে যে অবস্থান করছে সে হলো দেহি। সেই জন্য দেহিকে আত্মা বলে, বা আত্মাকে দেহি বলে। দেহি বলে আত্মাকে। জয় জয় দেবী চরাচর সারে। চরা অচর, চর অচর মানে স্থল জল সর্বত্র। এই জগতে কত দেবদেবী আছে। কুচযুগ শোভিত মুক্তা হারে। কুচ নামে একটা বিকৃতি অর্থ দেওয়া হয়েছে। কুচ যুগ মানে হচ্ছে ভ্রু যুগলে, মানে আমাদের কপালে যে দুটো ভ্রু আছে তার মাঝখানে আত্মা থাকে, তাকে মণিরূপে দেখো। আর সেই দেবদেবীর মালায়, মানে দেবদেবী তো অনেক থাকে, তাদের একটা মালা বোঝানো হয়েছে, মালা। তাই জন্য দেবদেবীর গলায় মালা পরানো হয়, মানে অনেক দেবদেবীর আত্মারূপী মালার মধ্যে অবস্থান থাকে। দেবদেবীর আত্মার মালা। বীণা রঞ্জিত পুস্তক হস্তে। বীণা মানে হচ্ছে মধুর স্বর, আর জ্ঞানরূপী পুস্তক। এই ভগবানের জ্ঞান ধারণ করাই হলো ভারত, তাই ভারতী দেবী। নমঃ ভদ্রকালেই নমঃ। এই কালে যেন আমার নিজের এই সুন্দর রূপ দিয়ে কর্ম করতে পারি, সেই অর্থই এখানে মন্ত্রে বোঝানো হয়েছে। আজ এই পর্যন্ত।